আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা যারা মেয়ের পরিবার আছি তারা মনে করি যে আমার মেয়ে এত আদরে মানুষ হইছে যে শ্বশুর বাড়িতে গিয়ে সে কিছুই করবে না, উপহারের নামে কিছু জিনিস দেওয়া হবে। আসলে আগে মানুষ ছেলের বাড়ি থেকে যৌতুক চেয়ে নিত, আর এখন মেয়ের বাড়ি থেকে উপহারের নাম করে যৌতুক দেওয়া হয়। এবং এই যৌতুকটা আসলে তারা যৌতুক হিসেবে দেয় না, বলে আমার মেয়ের জন্য আমি উপহার দিতেছি। কিন্তু পরবর্তীতে গিয়ে এটাকেই তারা পুঁজি করে বিভিন্ন রকমভাবে শ্বশুরবাড়িতে গিয়ে বুক ফুলিয়ে কথা বলে। তো তারা মনে করে যে এই যে কিছু জিনিসপত্র দেওয়ার পরে তাদের দায়িত্ব শেষ হয়ে যায় এবং শ্বশুরবাড়িতে গিয়ে যেমন খুশি তেমন কথা বলা যায়। তবে অন্য দিক চিন্তা করলেও এটা ঠিক ঠিক আছে যে শ্বশুরবাড়িতে যদি বাপের বাড়ির কিছু না থাকে সেক্ষেত্রে শ্বশুরবাড়িতে গিয়ে কথা শুনতে হয় এবং শ্বশুরবাড়ির মানুষেরা এমনভাবে ট্রিট করে যে তুমি তোমার বাপের বাড়ি থেকে কী আনছো। কারণ বাপের বাড়ি থেকে যে কোনো জিনিস আনলে সেই জিনিসটার বলই থাকে আলাদা, মানে অন্যরকম একটা থাকে যেটা আমার বাপের বাড়ি থেকে আনা জিনিস। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসপত্রের উপরে আমাদের সম্পর্কটাকে ভাগ করি। কে একটা মেয়ে তার বাপের বাড়ি থেকে কতটুকু জিনিস নিয়ে আসলো এবং একটা মেয়ের বাপের বাড়ি থেকে কতটুকু পুরস্কার হিসেবে বা যৌতুক হিসেবে বলা যায় না, তারা তারা সেটা গিফট হিসেবে দেয়। একটা মেয়ের বাপের বাড়ি থেকে গিফট হিসেবে যে জিনিসগুলা দেয় তারা সেটাকে শুধু গিফট হিসেবে দেয় না, কিন্তু সেটা দেয় তার মেয়ের বল হিসেবে, যে সে সে তার শ্বশুর বাড়িতে গিয়ে বড় গলায় বলতে পারবে যে এটা আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। তো এই যে জিনিস দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটা সম্পর্কের মধ্যে যখন টাকা দেওয়া নেওয়া হয়, জিনিস দেওয়া নেওয়া হয়, তখনই ওই সম্পর্কটার মধ্যে ফাটল ধরে বেশি। দেখবেন যে যে সম্পর্কের মধ্যে দেওয়া নেওয়ার ব্যাপারটা কম থাকে এবং বাবা মার একটা প্রশ্রয় কম থাকে, যে তোমার তোমার বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, তোমার কোনো সমস্যা হলে আমরা দেখব, আমরা আছি তো, এই কথা বলা, আর তুমি তোমার সংসার গুছিয়ে নেবে, তোমার মতো তুমি থাকবে, তোমার ভবিষ্যতের চিন্তা তুমি করবে, সেই ক্ষেত্রে আমরা সবসময় তোমার সাথে আছি, এই জিনিস বলা আসলে কথা বলার মাঝেও একটা মেয়ের সংসার টিকে। বর্তমানে বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা এত পরিমাণ বেড়ে গেছে, এটা শুধু যে পরকীয়ার জন্য হয় এটা কিন্তু না। যেগুলো পরকীয়ার জন্য হয় সেগুলো আমাদের সামনে বেশিরভাগ আসে, আর যেগুলো পরকীয়া ছাড়া শুধুমাত্র এই যে বাবা মার বোঝানোর অভাব বা বাবা মার আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, যে যখন একটা মেয়েকে বিয়ে দেয় সেই মেয়েটার অতটা বুদ্ধি থাকে না যে সে কতখানি করতে পারবে বা তার কি করা উচিত। যখন তার বাবার বাড়ি থেকে এরকম সাপোর্ট পায় যে সে যা খুশি তাই করবে, তার জন্য তার বাবার বাড়ির লোকজন তাকে সম্পূর্ণ সাপোর্ট দিবে, তখন সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এতটা গুরুত্ব দেখায় না। কারণ সে জানে যে তার ব্যাকে তার বাবা মা আছে, তার কিছু হলে বা সে কিছু ভুল করলেও তার বাবা মা তাকে সাপোর্ট দিবে। এই আশাটা নিয়েই একটা মেয়ে, যে বয়সে তার কোনো ডিসিশন নেওয়ার বয়স না, তার হাসি খুশি সবার সাথে মিলেমিশে থাকার কথা, সেই বয়সে সে অহংকারী হয়ে ওঠে। কারণ আমার সাথে আমার বাবা মা আছে, এই জিনিসটা যতটুকু ভালো তার থেকে খারাপ দিকটাই বেশি হয়। কারণ ডিভোর্সের ক্ষেত্রে বেশিরভাগই এগুলাই দায়ী থাকে, যে বাবা মার সাপোর্টটা তারা যদি এইভাবে না পেয়ে এভাবে পেত, যে তোমাকে বিয়ে দেওয়া হয়েছে সংসার করার জন্য, তুমি তাদের যদি ভুল গুণ থাকে তোমার নিজ গুণে তুমি তাদেরকে সেইভাবে ট্রিট করবে, এবং যদি দেখতেছো না আমি পারতেছি না বা বেশি হয়ে যাইতেছে, সেক্ষেত্রে আমরা তোমাকে সাপোর্ট দিব। কিন্তু ছোট ছোট কথা, ছোট ছোট বিষয় নিয়ে এই যে বাবা মা এরকমভাবে মেয়েদেরকে উস্কানি বা মেয়েদেরকে সাপোর্ট দেয়, সব কথাতেই কিন্তু শ্বশুরবাড়ির ক্ষেত্রে যখন আসে
সেই ক্ষেত্রে মেয়েদেরকে এইভাবে সাপোর্ট দেওয়া উচিত না, যেভাবে আমাদের সমাজের বাবা মায়েরা দেয়, যে আমার একমাত্র মেয়ে বা আমার মেয়ে কি বেশি হয়েছে, আমি ওই বাড়িতে এইভাবে রাখবো, বা আমার মেয়ে কি বেশি হয়েছে, আমার কি টাকা পয়সার অভাব পড়ছে যে আমার মেয়েকে তারা এইভাবে বলবে, এভাবে করবে। কারণ একটা মেয়ের বিয়ে হইলে তাকে তার সংসারের কাজকর্ম সবই করতে হবে, সেটা তার সংসার। তার মা যেমন তার নানির বাড়ি থেকে বিয়ে হয়ে তার দাদির বাড়ি চলে আসছে এবং তাদেরকে মানুষ করছে, সেরকম তারও উচিত যে তার বাবার বাড়ি থেকে গিয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে সে সেইভাবে থাকবে এবং তার সন্তান তার সংসার সে গুছিয়ে নেবে। এই জিনিসটা যে মেয়ে বুঝতে পারবে না, সে মেয়ে কখনো সুখী হইতে পারবে না, এক সময় গিয়ে ডিভোর্স পর্যন্ত চলে যাবে। তো এরকম সমাজে অনেক মেয়েরা আছে যাদের ডিভোর্সের বেশিরভাগ কারণই এটা, যে তারা মনে করে যে আমার বাবার বাড়ির সাপোর্ট আছে, বাবা মা যেরকম বলে যে আমার কিসের অভাব পড়ছে আমার মেয়েরে এইভাবে রাখবো, সেই চিন্তাটা তাদেরকে বিয়ের আগে করা উচিত ছিল। কারণ বিয়ের আগে, বিয়ে দেওয়ার পরে এই চিন্তাটা করাই মানে হচ্ছে ডিভোর্সের দিকে ঠেলে দেওয়া। আর বিয়ের আগে যদি এই চিন্তাটা করতেন, তাহলে দুইটা পরিবারের মানুষ এইভাবে সাফার করবে না বা সাফার করতো না। বাংলাদেশের বেশিরভাগই, বিশেষ করে গ্রাম অঞ্চলে এই জিনিসটা বেশি হয়। শহরের মানুষ হয়তো এই জিনিসটা বলে না যে আমার কি কম পড়ছে, আমার মেয়ে এইভাবে থাকবে, কিন্তু গ্রামের মানুষ এই জিনিসটা বেশি বলে যে আমার যতটুকু আছে আমি আমার মেয়েকে এনে আমি পালবো। মানে এই জিনিসটা খুবই খারাপ এবং ডিভোর্সের কারণ, একমাত্র কারণ অনেক সময় এইটাই হয়। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।